খুঁজতে খুঁজে যাই দেখ আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার কবরের দ্বারে খাড়াই খাড়াই কান্দে। এই বলা কি ক্ষমা, চা খাওয়াইলে মহব্বত হয়, পান খাওয়াইলে মহব্বত হয়, জোর জবরদস্তি করিয়ে ভালোবাসা হয় না। চরমরার মরুম আল্লাহর কিন্তু বলছে বাবা কাম করো, বেড়া ভাঙ্গিয়া দুয়ার খুললা মশারি জাগাইয়া কম্বল ফাঁক করিয়া দেওয়া যাবে। ঠিক আল্লাহ নবী মোনাজাত আছে, আল্লাহ আজকে সবে বরাতের রাইতে হাদিসের মধ্যে আসছে হাতের মধ্যে এত পরিমাণ মানুষ, যেই পরিমাণ পশম পড়ে ওই পরিমাণ মানুষকে আল্লাহ আপনি এক এক সময় সবে বরাতে মাফ করে দেন। আল্লাহ আমি নবী আপনার বন্ধু আজকে মোনাজাত দিছি, ওই আর যে কোনো একটা সুযোগ একটা ফাঁকের মধ্যে আপনি আমার খাদিজারে মাফ করে দেন। খাদিজা তো জান্নাত, নবীর মনে মানে না, আবার মোনাজাত দিয়ে কাঁদে। আয়েশা সিদ্দিকাও যাই মোনাজাত দিছে, আল্লাহ মামিন বলে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার ব্যবহারে আমার কথায় আমার কোনো কার্যক্রমে কষ্ট পাইছেন? হুজুর আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহ নবী কয় আয়েশা তোমার কোনো কথায় আমি কষ্ট পাই নাই, তুমি আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার কষ্টের দিনের বিবি। ওয়া এক বিবি মরলে 10টা বিবি পাওয়া যায়, বিবাহের স্ত্রী আর পাওয়া যায় না। এজন্য আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে যেই স্বামীকে আল্লাহ মাফ করবে, স্বামীরে মাফ করার পর আল্লাহ জিজ্ঞেস করবে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার জান্নাতের কোনো হুর লাগবে না, জান্নাতের কোনো গেলমান লাগবে না, আমি চাই আমার স্ত্রীরে দরখাস্ত করে আল্লাহ কয় যান আপনার স্ত্রীর দিছি। আন কয়জন হয়েছে? স্বামী আর স্ত্রী। আর কোনো চাওয়া আসেনি। আল্লাহ এখন আপনি আমাকে ছেলে মেয়েগুলো আমাদের কাছে আনিয়ে দেন, আল্লাহ কবুল করে। কিয়ামতের ময়দানে সবাই যদি একসাথে ফ্যামিলির মতো দুনিয়ায় যারা ছিলাম কিয়ামতের ময়দানে একসাথে থাকতে পারি, যেই মানুষগুলো বোয়ালি একসাথে নামাজ পড়তাম, বাজার করতাম, সাপান খাইতাম, এরা যদি সব জান্নাতে একসাথে থাকতে পারি কি যে একটা শান্তি। সব মানুষগুলো আল্লাহ মাফ করার ঘোষণা দেবে। এর মধ্যে যেগুলো গুন্ডা, ইসলাম মানে না, দিন মানে না, আলেম মানে গুন্ডার গোষ্ঠী সব আল্লাহ নবীর সামনে যাইবে, আল্লাহ আমাকে সবারই মাফ করেন। নবী কেবে যা আল্লাহ দেখবে সব মাফ করছি, কিন্তু গুন্ডাগুলার সামনে পর্দা ভরিয়ে যাইবে, যাইতে পারে না। ওরা নবীরে দেখেন অন্ধ মানে কি রাস্তা দেয় কথা, লাইট জ্বলে, বাতি জ্বলে, হেজাক লাইট দেখি না কে সোহে পর্দা পড়ছে। ওরা নবীরে দেখে না। আল্লাহ নবী সবাই মাফের ঘোষণা দিছি, তোমরা যাও। এই সোয়াশারটা বাজলে বাইরের মাইক বন্ধ করবে, বাজছে না সোয়াশারটা বাজবে, হ্যাঁ বা এখানে বন্ধ করবে, আবার 10 মিনিট বসে দিবে, আমরা এখানে নামাজ শেষে পড়বো। কাজে মাইক বাইরের গুলো বন্ধ, আমরা বয়ান শুনতে থাকি। ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, আল্লাহর হাবিব বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম ওরা আমাদের দলে হোক, আমার সঙ্গে দেওয়া হোক, আল্লাহ নবী ওদেরকে তার সঙ্গে ডাকবে। ফেরেশতারা কইবে হুজুর ওরা আমনের দলে না। সুবহানাল্লাহ। মরার কালে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শুদ্ধ করে কয় রসুলের মিল্লাতটা শয়তানদার, নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, আজকার নাই, সুন্নাত নাই, আজীবন হুজুরকে গোয়ায় বাস দিছে। কি কথা না? একদল আছে না রক্ত দিছে আরো দিব, হুজুরকে দেখাই দি। আমি বলে মোকে দেখাইলে তোর কলমা পড়াইবে কেটা? কলমা তোর ভাইয়ের জানাজা পড়াইবে কেটা? তোর ভাই বোনের বিয়ে পড়াইবে কেটা? তোকে মসজিদে জুমা পড়াইবে কেটা? কথা বলে এই সমাজে কিছু না থাকলে সমাজ থাকে, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সমাজ চলবে কথা বলে। এখন কোনো হানে মন্ত্রী আছে, এমপি আছে, কথা কোনো অনেক জায়গায় চেয়ারম্যান নাই, বার ফেরাত ওসি নাই, ডিসি নাই, সব চলে যদি একটা ইউনিয়নে একদিন শুক্রবার হুজুররা না থাকে। এত সোজা। এই জন্য আল্লাহ নবী বলছে আওয়ামী লীগ আমার আনিস না, বিএনপি আমার আনিস না, জাতীয় পার্টি আমার আনিস না, দুনিয়ার কোনো নেতৃস্থানীয় লোক আমার আনিস না, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামা ইকরাম আমার আনিস। আলেমরা সমাজে নেতৃত্বদারী, দুনিয়ার শেয়ার কামাই করতে মিন্নাত লাগে, আলেমও কইল কামাই করা শেয়ার। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, শুক্রবার সব শেয়ারে বয় কেনা হুজুর, ওরা স্পেশাল। ডিসি গেছে বয় না, এসপি, দারোগা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,
এমপি স্যার লুইয়ে রয়েছেন কিছু কয়েন না কাল আজ গেছে হুজুরের মাধ্যমে ভাইয়া যদি দোয়ায় কোনো কইত কয় তাহলে তো লঙ্গি টঙ্গি মাখবে সব বোঝে গণ্ড মূর্খ ইসলাম জানে না বোঝেন না অস জানা যায় গেলে পিসের কাতারে খারাই ডাক দেয় হুজুর বাংলা নেয়াত কয় এবার বাংলা নেয়াত কি মুসলমান আমরা সব হইলে আরবিতে বাংলা লেখি এবার কইছে কো চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ এই ইমামের পিছে কেবলামুখী আদায় করতেছি আবার আর মনে হয় কিছু নাই কথা বলেন এরপর কি সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক এইটার বাংলা কোন দে 1 লক্ষ টাকা দেন কথা এই বড় হুজুর এইটার বাংলা কি এটার বাংলা আছে লেখা আছে বাংলা কিন্তু কওয়া লাগবে আরবিতে কথা বুঝলেন এরপরে কি দুরূদ শরীফ বাংলা কন কি কথা কয় না এরপরে কিন্তু বাংলা কন জানা যায় ফরজ হইল 2টা দাঁড়াই নামাজ পড়া 4 তাকবীর বলা সুন্নত হইল দোয়া দরুদ গুলো খাওয়া আমরা ওই বাংলা নিয়াত করে গেল বোবা শক্ত ইংলিশ ওনার ঠেলায় বোয়াইলে মানুষ বেরতারে না কার করে কিচ্ছু বোঝেন চলেন না সব বোঝে এটা বোঝো এই জন্য হাদিসের মধ্যে আসছে এই গুনাহগার গুলো মরলে চালাক গুলো ফেরেশতা একে মার রব্বুকা অমান দিনুকা আমার নাবিউকা এখন কয় হাহাল আদবি কন কি হাহাল আদবি কি আমি কিচ্ছু জানি না আল্লাহ কয় কাজাবাদ দি লাড়ি লই যায় ও সব জানে একটা ধোকাবাজ মিথ্যা ওদি বিড়া কেমনে বিড়াই আল্লাহ তাও বললে দিছে হি আমাদি মুমাদ্দাদা লম্বা লম্বা খুঁটির লাগে বান্ধা এমন জোরে ভিড়াইবে গড়া করে কইবে লাইতেনি কুমতুতুর আল্লাহ মাফ করেন দুনিয়ায় পাঠান সব করবো আপনার আর বলবো না